সবাই ভাবে নিজেদের সৌন্দর্যের জন্য কিছু জীবজন্তুদের বন্দি করে রাখে, কিন্তু এটা কি ঠিক? একদম ঠিক না। দেখছো বন্ধুরা, এই মাছগুলো কত সুন্দর খেলা করছে, আর রঙিন রঙিন মাছ। এদের কি ঠিক হচ্ছে অ্যাকোয়ারিয়ামে বন্দি করে রাখা? এদের তো দরকার বড় দিঘি বা সমুদ্রে ছেড়ে দেওয়া, কারণ এখানে ওরা এইটুকু জলে খেলা করছে, আর ওখানে ওরা বড় জায়গায় খেলা করবে, দিঘি সমুদ্রে। সেটা ভালো নয়। তা চলো বন্ধুরা, ভেবে দেখো, একটু কমেন্টে জানিও। আর চলো আজকে রেসিপি কি বানাবো বলো তো। রান্নাঘরে চলে এলাম, আর আজকে রেসিপি হচ্ছে আমি সাদা আলু, দেখো ছোট ছোট সাদা আলু দিয়ে আমি আজকে দই দম বানাবো। দই দম, তার দই দম বানাতে গেলে কি কি লাগে সেটা চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাই এখানে দেখো, একটা মিক্সারে আমি নিয়েছি আদা, 4 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা, আর এটা পিষে নিলাম আমি। এরপরে দেখো আলুগুলো সেদ্ধ করে আমি ছাড়িয়ে নিলাম, আর ঠিক সাইজ মতো আলু নেবে, ছোট ছোট, ভালো লাগবে। আর এইদিকে দেখো আমি মশলা হিসেবে পেস্ট করে নিয়েছি হাফ বাটি মটরশুঁটি, আর দেখো 8-10 চামচ দই নিয়ে আমি ফাটিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, একটা বড় পেঁয়াজ নিয়ে রেখেছি আমি। এগুলো আমি দই দম বানানোর জন্য নিলাম, বেশি কিছু লাগে না। তা চলো একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেই কড়াইয়ে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম, দেখো ফোড়ন হিসাবে। তা দেখতেই পাচ্ছ। এরপরে আমি একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। একটু বড় সাইজের পেঁয়াজ নেবে, বা ছোট হলে 2টো নেবে। আর দেখো এই পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, শীত তো চলে যাচ্ছে, তাই না? তা শীত থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা, তাই না? আমারও হালকা হালকা শীত খুব ভালো লাগে। তা তোমাদের কেমন শীত ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। তা দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিলাম। এরপরে আলুগুলো ভাজা ভাজা করে নেব হালকা করে, কারণ সেদ্ধ করা আছে তো, বেশি নাড়াচাড়া করলে ফেটে যাবে আলুটা। তা হালকা করে ভেজে নিও। তা দেখতেই পাচ্ছ আমার আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। এরপরে আমি আন্দাজ মতো হলুদ দিয়ে দেব। ছোট্ট চামচে আমি 1.5 চামচ হলুদ দিয়ে দিলাম। দেখো হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে তেলের ওপরে, কারণ না হলে হলুদের গন্ধ আসে। দেখো এরপরে আমি স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দেব। চলো আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এরপর নুন হলুদ ভালো করে আমি মিশিয়ে নেব, আলুর মধ্যে ভাজা ভাজা করে নেব। দেখো এরপরে আমি মশলাটা দিয়ে দেব, পেস্ট করা মশলাটা দিয়ে দেব। আর যদি কেউ ঝাল খেতে চাও ঝাল দিতে পারো, আমরা বেশি ঝাল খাই না, তার জন্য আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর নামাবার সময় একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কালার হওয়ার জন্য। তা দেখো মটরশুঁটিটা আমি 3-4 মুঠো দিয়ে দিলাম, বেশি দিলাম না, কারণ বেশি মটরশুঁটি দিলে মটরশুঁটি হয়ে যাবে। এরপরে দেখো ভালো করে মটরশুঁটি দিয়ে আমি নাড়াচাড়া করে নেব, আর মশলাটাও ভালো করে ভেজে নেব, কারণ কাঁচা মশলার গন্ধ উঠবে, তার জন্য আর একটু তেল ছড়িয়ে দেব, কারণ দই দমে একটু বেশি করে তেল লাগে। এরপর আমি আরও একটু তেল বেশি করে দিয়ে দিলাম, কষতে কষতেই তেল দিয়ে দেব। এরপর দেখো যাতে লেগে না যায়, আর লেগে তো যাবেই, কারণ এটা তো আলুটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, বেশি কিন্তু সেদ্ধ করবে না। তা চলো আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপরে আমি 1 বাটির মতো জল দিয়ে দেব। দেখো 1 বাটির মতো জল দেব, এখন একটু দিলাম। ভালো করে মশলাগুলো যে কড়াইয়ে লেগে আছে, মশলাগুলো ভালো করে খুন্তি দিয়ে ছাড়িয়ে দেখো কিছুটা জল দিলাম, আর কিছুটা জল দিয়ে আমি ঢাকা দেব না, জাস্ট এমনি 2-4 মিনিট হতে দেব, কারণ আলুটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে।
তা দেখো আমার রেডি, আমি ঢাকা দিইনি, ওর মধ্যেই জল শুকিয়ে গেছে। আর দেখো কি সুন্দর মাখো মাখো হয়েছে। এরপর চলো যেটা দেওয়ার কথা, দেখো ধনে পাতাও কিছুটা আমি দিয়ে দিলাম। এরপর দইটা আমি যে ফাটিয়ে রেখেছিলাম 6-7 চামচের মতো, তাহলে কারণ আলুর অনুযায়ী তোমরা দইটা দেবে, ঠিক আছে। আমি আলু দমটা মানে অল্প একটু করেছি বলে, বেশি করিনি বলে আমি 6 থেকে 7 চামচ দই দিয়েছি। তা দইটা ভালো করে আমি আগে থেকেই ফাটিয়ে রেখেছি। এরপর আমি নামাবার টাইম তো হয়ে গেছে, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। দেখো স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবে। এরপর দেখো আমি গ্যাসটা অফ করে আমি দইটা দিয়ে দিচ্ছি, ফাটানো দইটা দিয়ে দিলাম। এই কারণে গ্যাসটা অফ করতে বলছি, গ্যাসটা যদি চালু থাকে তাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে, কারণ চালু থাকলে ফুটবে দমটা, তারপরে কিন্তু দইটা দিলে কেটে যাবে। বারবার বলছি গ্যাসটা অফ করে কিন্তু ফাটানো দইটা দেবে, তাহলে কিন্তু দইটা কেটে যাবে না। সবই বলে দিলাম, প্লিজ এইভাবে ফুল ওয়াচ করো, তোমরা বুঝতে পারবে। দেখো দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি হালকা হাতে, কারণ হালকা হাতে নাড়াচাড়া না করলে আলুগুলো অলরেডি গলে যাবে, অনেকগুলোই গলে গেছে। তা দেখতে পাচ্ছ কালারটা অসাধারণ হয়েছে বন্ধুরা, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমি খেয়ে তারপরে ভিডিওটা করছি। দই দমটা এভাবে বানিয়ে দেখো। আর দেখো আমার দই দম রেডি। এবারে আমি একটা পাত্রে আজারে নেব। তারপরে চলো দেখো কি দারুণ কালারটা হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। তা দেখো বন্ধুরা দই দমের কালার এবং দই দমের রেসিপিটা কত সুন্দর হয়েছে। প্লিজ বন্ধুরা তোমরা ফুল ওয়াচ করবে, তাহলেই বুঝতে পারে। এভাবে বানিয়ে দেখো, দারুণ লাগবে। আর গরম গরম রুটি বলো, পরোটা বলো, লুচি বলো, সবেতেই দারুণ লাগবে খেতে। আর মুড়ি দিয়েও খেতে খুব দারুণ লাগবে, আর যদি কেউ ভাত দিয়েও খেতে চাও তাও ভালো লাগবে। প্লিজ এইভাবে একটু দই দম করে দেখো, খুব ভালো লাগবে। তা আর ভিডিওটা বড় করছি না বন্ধুরা, ভালোবাসা দিও, ভালোবাসা নিও, এভাবেই আমার পাশে তোমরা থাকো আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।